মানুষেরই নেই। যেই ভিডিওটাতে মাথা ঠিক থাকতে পারে না, রাইতের এখন বাজে 12টা। এতির এত বড় সাহস কে দিছে? এতি ল্যাংডা এটার উপরই শপথ নিয়েছি, যেখানে একটা হাজির হাতে নিয়ে এতে কি ধরনের কথা বলতেছে? বাংলাদেশের প্রশাসন সরকার কি করে, ঘুমাইতে আছে নাকি আমি বুঝতেছি না। ভিডিওটা শেয়ার করুন, দেখেন কি বলে। এটার ব্যাপারেও একটা শুনানি হয়েছে এবং আজকে যখন আমি আদালতে আসছি, আমি একটা ওথ নেই আদালতে যিনি বিজ্ঞ বিচারক ছিলেন তার সামনে, এবং আমি আমার সাথে করে দুটো আল কোরআন নিয়ে আসি। একটি হচ্ছে সৌদি বাদশার রাষ্ট্রীয় উপহার, যেটা হচ্ছে আমাদের সৌদি যে অ্যাম্বাসি। বাংলাদেশের সরকার প্রশাসনরা কি করতেছে? আমাদের এটা কি ইসলাম কান্ট্রি নাকি ইসলাম দেশ নাকি নাকি এটা কি আমি বুঝতেছি না। ভিডিওটা বাংলা যেটা আমাকে হচ্ছে ঈসা নিজে কালেক্ট করে দিয়েছিল, সেটাও সাথে করে নিয়ে এসেছি। এবং আদালতে সেই কোরআন, যেই আল কোরআন আমাকে সাবেক রাষ্ট্রদূত ঈসা নিজে দিয়েছিলেন। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ হইলে 24 ঘন্টা লাগতো না, তারা 1 ঘন্টার ভিতরে তাকে অ্যারেস্ট করে তারা আইনের আওতায় আনতো। এই মহিলা এখনো বাইরে কিভাবে রয়েছে আমি জানতে চাই, এই দেশের সরকারের কাছে, এই দেশের আইন প্রশাসনের কাছে। সো আমি বিশ্বাস করি যে আপনারা যদি মুসলিম হন এবং সত্যিকার অর্থেই যদি ইসলামকে বিশ্বাস করেন, আমি এতটুকু কনফিডেন্ট। এতির এত বড় কলজা কিভাবে হইলে আমাদের কোরআন রে সারা বিশ্বের মুসলিম জাতির যেটা প্রাণ কলিজা, এটা নিয়ে ফাইজলামি করার, এটির পুরো অর্ধেক দেখুন আপনার কি বলবো, মুখে দিয়ে আসে না। এই কোরআন নিয়ে কিল্লেগে এটি কাজটা করলো ভুয়া এবং চক্রান্তমূলক, এবং আমাকে শুধুমাত্র হ্যারাস করার জন্য আমার কোরআন নিয়ে ব্যবসা করস না। আমার সরকার কাছে আকুল আবেদন, হেতিরে 24 ঘন্টা না 2 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করে তাকে আইনের আওতা আনার। কেউ যাতে আর এরকম ধরনের পোশাক করে কোরআন নিয়ে এই ধরনের কথা না বলতে পারে, কোরআন হাতে নিয়ে।